আমার লাইফে ফার্স্ট শিফটিং। এই জন্য চুদি শুনে আর আমাকে চুদি আমাকে এই লিপ বাম লেগে গেল। আরে চারেই দাঁড়িয়ে আছি আমরা। ইমা এটা কালকে ট্রাই করলাম আমি, এত ইয়ামি খেতে, জাস্ট দারুণ। এটা একটু টেস্ট। ও আমার পকেটে। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের নতুন সোসাইটিতে চলে এসেছি। একটু সময় লাগলো কারণ আমরা একটা টার্ন নিতে ভুলে গেছিলাম। ফাইনালি Hi everyone, welcome back to my channel. Another long vlog. আজকে ব্লগটা হচ্ছে আমরা বাড়ি শিফট করছি, তো এই ফ্ল্যাটটাকে টাটা বাই বাই করবো সেটা নিয়ে ব্লগটা। আমাদের হাতে এখনো 3 দিন টাইম আছে চেঞ্জ করার, তো সেটাই আজকে করব। আজকে কিছু করে আসবো না, আমি অলরেডি টুকটুক করে ফ্ল্যাটে শিফট করতে শুরু করে দিয়েছি। মানে জামা কাপড় অলরেডি আমি পাঠানো শুরু করে দিয়েছি। ফার্স্ট শীতের জিনিসগুলো সব পাঠিয়ে দিয়েছি, আজকেও কিছু জিনিস রেখে আসবো ইভিনিংয়ে। অ্যান্ড এখন বাজে একদম 7টা, ওই 9টা 9:30 নাগাদ যাবো। অ্যান্ড কালকেও হয়তো বাকি দিন আছে, বাট স্যাটারডে পুরোপুরি শিফট করে যাবো। তো অনেক হেক্টিক কাজ, আমি লাইফে কোনোদিনও এরকম ভাবে শিফটিং করিনি, সো এটা আমার কাছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। আমার মেকআপও এখানতে, আমার স্কিন কেয়ার অ্যান্ড মেকআপের এগুলো করতে হবে। আমি জানতাম আমি শিফট করব, তো তাই জন্য আমি কিছু সেইভাবে বার করে দিই সব কিছু, মানে কলকাতা থেকে যেভাবে নিয়ে এসেছি সেইভাবে ডাম্প করে এই স্টোরেজটাতে আমি রেখেছি। সো এগুলোকে আমাকে এখন গোছাতে হবে, একটু গুছিয়ে নিই আমি আগে। কদিন মানে কোনো মেকআপ করবো না, তো তাই জন্য ভাবলাম একবারে গুছিয়ে রাখি, যেদিনকার যাবো সেদিনকে শিফট করবো, মানে যেদিনকে শিফট করবো সেদিনকার রেসিপিটাকে নেবো। এই ব্যাগটার সাথে তোমার মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার সব যাবে আমি বুঝতে পারছি, আরো অনেক জিনিস আছে আমি আমরা এখন যাচ্ছি এই ব্যাগগুলো রাখতে। এখন বাজে কটা বাজে? বাজে হচ্ছে এখন আমাদের 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন আমরা সবাই এই 3টে ব্যাগ নিয়ে যাচ্ছি। পুরো ভিডিওটা করবে এই শিফটিং এ? হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট শিফটিং। এই জন্য চুদি শুনে আর আমাকে চুদি আমাকে এই লিপ বাম লেগে গেল। আরে চারেই দাঁড়িয়ে আছি আমরা। ইমা এটা বড় সুটকেস না বেশি? হ্যাঁ, গ্রিনটা বেশি বড়। গাড়িতে ঢোকানো হচ্ছে এখন। কে? এটা ভারী কারণ মানে ট্রলিটারই ভার আছে, ওটা তো লাইট ওয়েট ট্রলি, ওই জন্য একটু হালকা মনে হয়। ফাইনালি আমাদের নতুন সোসাইটিতে চলে এসেছি। একটু সময় লাগলো কারণ আমরা একটা টার্ন নিতে ভুলে গেছিলাম। ফাইনালি চলে এসেছি, আজকে জিনিসপত্র একটু রেখে নেবো। এই আমাদের পার্কিং সব দাঁড়ানো, এগুলো আমাকে এটা বলতে হবে আমাদের পার্কিং কেন দাঁড়িয়েছে লোকে। আমাদের 60 এটা আজকে অন্য কোনো গাড়ি দাঁড়িয়েছে। হ্যাঁ, নন্দি এখানটা দাঁড় করিয়ে দাও না, এই যে সামনেটা। এটা পাথওয়ে, এই সামনেটা জানি যেখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে সামনে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড় করিয়ে দাও। আর নিয়ে যেতেও সুবিধা হবে জিনিসপত্রগুলো। ফ্ল্যাটে ব্যালকনি, এটা হচ্ছে আমার বেডরুমের সাথে ব্যালকনি, আর ওখানে আরেকটা ব্যালকনি রয়েছে, দুটো ব্যালকনি। মর্নিং, ইটস আ সেকেন্ড ডে। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে 8 মে। আর এই যে আমার সেকেন্ড রাউন্ড গোছানো হচ্ছে। এইবারে শুধু আমারটা যাবে, তো না আমার হাজব্যান্ডেরও কিছু ফর্মালস ওয়্যার যাবে। এই 3টে ট্রলি, ওইদিকে আরও ট্রলি আছে, ওগুলোতে সব আমারই ঢুকবে ম্যাক্সিমাম জিনিস। সো এগুলো এখন সব খালি করতে হবে। আমি এই মেকআপটাই মানে এটা রেখেছিলাম, বাট নিয়ে যেতেই ভুলে গেছি একদম কালকে। গুড মর্নিং, ফাইনালি শিফটিং ডে। আজকে স্যাটারডে, এখন বাজে ওই 8টা 10 মতো।
অ্যান্ড মোমোস প্যাকেজ অলরেডি চলে এসেছে সব কিছু প্যাক করতে। আমরা জাস্ট উঠলাম, উঠে এবার ফ্রেশন আপ হয়েছি। জাস্ট এগুলোকে চেঞ্জ করব, জামাটাকে চেঞ্জ করব, শিফটিংয়ের জামা পরে নেবো। আগে যেটা পরেছিলাম আগের দিন ওটাই পরবো আজকে। অ্যান্ড প্যাকিং স্টার্ট করতে হবে। এটা কি মন্দিরের নাকি এটা কিচেনে যাবে এটা? অ্যান্ড প্যাকিং হচ্ছে। অ্যান্ড আমি ব্যালকানিতে রয়েছে, আমি অলরেডি প্যাক করে দিয়েছি। আর কত মেমোরিজ ছিল এই বাড়িটাতে। যাই হোক, প্রথম আমাদের দুজনের বাড়ি সাজিয়েছিলাম, ওই বাড়িতে গিয়েও সাজাবো। 8টার সময় মোবাইলের প্যাকেজ চলে এসেছিলো আর এত মিস করছিলাম, মানে এত মেমোরিজ বিয়ের পরে আমি এখানে চলে এসেছিলাম আর নিজের হাতে সব কিছু গোছাচ্ছিলাম। তো জায়গাটাকে খুব মিস করবো, বাট কি আর করা যাবে। এই কুকিজটা কালকে ট্রাই করলাম আমি, এত ইয়ামি খেতে, জাস্ট দারুণ। এটা এই কুকিজটা আমার পকেটে। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগছে দেখে? সাবধানে। আমি তো অগুন্তিবার করেছি তোমার জন্য নতুন। হ্যাঁ, ঘরের এরকম অবস্থা দেখে আমার এত খারাপ লাগছিল, বাট বাই বাই করতে হলো ঘরটাকে। লাস্ট বার আমি এই ব্লগটা করছি এই কারণে যাতে মেমোরিজ হয়ে থাকে। পুরো ঘরগুলো একদম খালি খালি হয়ে গেল। আমাকে আমার হাজব্যান্ড নতুন ফ্ল্যাটে ছেড়ে দিয়ে গেছিল। কাজ কিছু ইলেকট্রিকের সমস্ত কাজপত্র রিসিভ করা ছিল, তো ওখানে চলে এসেছিল। আর ওখানে গিয়ে আমার একটা কথা ছিল, আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ছোলে বাটিয়ে, তার সাথে ম্যাগি ছিল। এখন আমরা মাখন ছোলে বাটিয়ে করেছিলাম, খেতে খুবই ভালো ছিল। বাট আমি যে কীভাবে খেয়েছি মানে আমরাই একমাত্র জানি। বসে আছে এখন, এখানে এসে একটা কাজ আছে হোলফুল করার, আমরা সেটাই করছি। আর আমরা ইয়ামি এমনি ব্রেকফাস্ট করলাম, ছোলা ভাটুরে খেলাম। কি গো? হ্যাঁ, প্লাস্টিক? এখন প্লাস্টিক তো কিছু পাবো না গো। এখন একা আছি ওই বাড়িতে, আমরা যে বাড়ির ফ্ল্যাটটা ছাড়লাম ওইখানে পাশের ফ্ল্যাটেও ইন্টেরিয়ার কাজ চলছে। তো আমি এখানে একা আছি। আমার হাজবেন্ড আনতে গেছে আমার শাশুড়ি মাকে, আর ওখানে যা যা জিনিসপত্রগুলো লোড হচ্ছে সেগুলো নিয়ে আসবে। আমি এখন বসে আছি, আরও লোক আসবে, আরও কিছু ফিটিংসের কাজ আছে, সেগুলো এখন হবে। এখন বাজে 10টা, হ্যাঁ 11:15, আর আমাদের হাফ ডান হয়েছে। হাফের মানে আই থিঙ্ক 30% ডান হয়েছে, এখনো তো দাম আছে, জিনিসের দাম বেড়েছে তো দাম হবে না। যাই হোক, আমরা এখন খাবার অর্ডার করলাম কুচকাচ, কেননা আজকে লিটারালি অবেলায় সব কিছু খাওয়া দাওয়া হয়েছে আমাদের। অ্যান্ড সো টায়ার্ড, মানে বেডে পড়লে মানে পুরো শেষ।